সভাপতি কইছে মাগো ঈদের ছুটি দেওয়ার লাগে, মানে ঈদের ছুটিতে দেন, করেছে মা। মানে তো ছাত্র সংখ্যা কম, আমরা কুরবানি যাইতে চাই। ছেলের ছাত্ররাও অনেকে আছে। ঈদের সময় মালিক চামড়া কালেকশন করলো, যত্নে রেখো। চামড়া কালেকশন করলে ছাত্র দরকার, ছোটবেলায় মা আমাকে রেখেছে। ছাত্র ছাড়া তো চামড়া কালেকশন করতে পারতাম না, ঠিক না? গেছে বছর আমরা লস খাইছি অনেক, কারণ হচ্ছে আমরা মাদ্রাসা ছাত্র সব ছুটিতে আছি, ছাত্র আনা পারছি না, ছাত্র লেগে কিন্তু চামড়া আনা পারছি না। আমরা মাদ্রাসায় গোড়া মন্ডল টিয়া পয়সা অনেক শর্ট, এটা হচ্ছে মনে করেন যে 10-এর ইয়াতি চলে, ঠিক না? এই বছরে চাইতেছি যে অর্ধেক তারা রোজারি দিয়ে গেছে, এর আর কোরবানি তো ছুটি দিতাম, যারা গেছে না এরা শুধু কোরবানি দিত। আবার সবাই দেখছি যারা বিয়া করছে একবারে কোরবানি তো ছুটি দেওয়া জরুরি হচ্ছে। যার বউ আছে 3 মাস বাড়ির বাইরে থাকলে সমস্যা, 3 মাসে বেশি থাকুন, ঠিক আছে? চাইতেছি এবারে বিবাহিত করে ছুটিতে দিই, আর অবিবাহিত তার পরবর্তী যাইব না, সমস্যা ঈদের পরে। এটা করলে কিরকম বাদল মিয়া? জি হুজুর বলেন। আমি যে কথাটা কইলাম এটা করলে কি, মানে এটা করলে কি হবে? এটা করলে হুজুর খুব সুন্দর হইব, কারণ আমার মাদ্রাসার খুব উন্নতি হইব। যেভাবে করেন আমি যে বুদ্ধিটা করছেন হুজুর, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। এইভাবে যদি আপনার ছাত্র করে ছুটে দেন সবচেয়ে উত্তম হইব হুজুর। গেছে বছর তো আমরা বহুত লস খাইছি, এই বছর যে পরামর্শ আমার না, এটা কমিটি পরামর্শ, কমিটি সিদ্ধান্ত নিচ্ছে। আমার তো এটা ব্যক্তিগত চলে না, আমি শিক্ষক, আমার আজকে দৌড়াই দিলে আজকে যেভাবে মাদ্রাসার আয় উন্নতি হয় এটা আমার দেওয়া লাগবে, এটা দেখলে কিন্তু আমার রাখবো বেশি। আর হুজুর সারি চালাই যা বেশি দিন তখন যা কমিটির বাইরে গেলে কিন্তু সারি দেয় না। সভাপতি সেক্রেটারি কেশিয়া যাওয়া বলবে চললো, আমি তো আমার তো মন চাচ্ছে সবচেয়ে একবার ছুটিতে আমিও যাই পারি, ওইটা তো একবার তার বেশি ভালো হবে হুজুর। সবাই আমরা এক লোকে সবাই গেলে মাদ্রাসা চালাবো, এটা তো আমি খেয়াল করছি না হুজুর। মাদ্রাসা চালাইবার হলে কিছু তাও লাগবে। আর ছাত্র অবস্থায় কোনো নাই, এই ছুটি মুটি চিন্তা দিত না, পরে প্রতিষ্ঠিত হয়ে পরে ছুটি চিন্তা করে তো বছর পরে তো বাড়ির গুলো সারি লইব, মসজিদ ইমামতি করবো, হাফিজে মাদ্রাসা করাইবো, আর বাড়ির থেকে সমস্যা নেই। মানে যে কথাটা বললাম এটা কি দেবো না হুজুর, এটা খুব সুন্দর হয়, এটা একদম উত্তম কাম, সুন্দর হয় হুজুর। এটা বললে এইভাবে যদি করেন হুজুর, বিবাহিত ছুটিটা দিবেন, অবিবাহিত থাকবো, তাহলে হুজুর আমার মাদ্রাসার খুব উন্নতি হইব, একশোবার উন্নতি হইব হুজুর। আমার এটা করতাম নাকি? এটি ভালো হুজুর। ঠিক আছে বছর, কিন্তু আমরা এই ভুল কারণ, ভুলের সিদ্ধান্ত কারণে আসলে মূলত আমরা লস খাই গেছি। এইবারে লস খাইবার চাইতেছি না, কারণ হচ্ছে আমার তো বেতন বাড়ানি দরকার। আর আমি যে কিছু কাজ কাম দেয় সে আমার বেতন ফেলে বাড়াই দিই। আর তাহলে আমি যে খালি যদি এই মানে উল্লাপাল্লা বুঝতে চলি বেশি সারি থাকতো না হুজুর, কারণ এবার সারি গেলে সারি লোয়ার মতো পাও না, গেলে আমি বহু মতো সফল যাচ্ছি। কই যে বাড়ি নাকি একটাও এরকম কোনো মাদ্রাসা নাই, এই আমির ইউনিয়নের মধ্যে আমি করছি না, সব মাদ্রাসা সারি করছি। রেডি করি, তাহলে বিবাহিত করে চুরিটা দিই, আর অবিবাহিত থাক, আমরা পূজা টুজা পাইব, শক্তি আছে। পরবর্তীতে মনে করো যে ঈদের পরে ছুটি যাবে, ঠিক আছে? আমি তো বিয়া করছি না, আমি কি করি? এই বিবাহিত খারাপ ছবি মনের কথা প্রভুর কাছে সব মাদ্রাসা ঘুরে বেড়াতে চাচ্ছি, পড়ালেখা তো মনোযোগ নাই, তাহলে মাদ্রাসা করলে না ছুটি সময় বাড়ি গিয়ে ব্যাপার কি শিখছুন কিছু সেই সুযোগটা তো কইতার না আলিমটা কইতার ভাই কোনটায় না গেলি। হ্যাঁ তুমি জান্নাত এই কি খবর আপনার? সকালবেলা কিছু মনে একটি ছেলে মনে থাকে বলতে পারি মনোযোগ নাই একটি ছেলে মাদ্রাসাতে আমরা এই অবস্থা গেলে জি হুজুর, আমরা অবস্থা ওরা খারিয়ে দিচ্ছি, আমি হুজুর খারাপ বাড়িতে করে যাইতো না, আমরা এই মাঝখানে হুজুর, আমার তো সুযোগ দরকার, আমার আব্বা আমার আরে অবিবাহিত হুজুর, আমার তো কাজে করে তুলছে, আমি বাদ গেলে আমার দল হলো দুইটা, একটা বিবাহিত একটা অবিবাহিত, তাহলে আমরা কোন দল? আমার তো বাড়ির কাবিটি করতেছে মা ভাই, আমি ছোট থেকে আমি বাদ গেলে আমার বিয়া পড়াইবো, এমনি তো আমি অর্ধেক টাকা রয়েছি হুজুর। আচ্ছা এটা নিয়ে কথা, হ্যাঁ তখন দিলি দল কেনাটা ভালো নেই, আমার দল বাইরে যেতে আমার আম্মা আব্বা
এই কাবি ধরে থই দিছে, এখন আমার পাঠাত গেলেই বেহর আইব। আচ্ছা এর লেগে আমার ছোট লাগবো হুজুর। তেমন এটা দলের নাম কি? মাঝামাঝি দল? মাঝামাঝি দল হুজুর এটা আমার। বিবাহিত না অবিবাহিত না? বিবাহিত না অবিবাহিত না, কারণ কাবি হচ্ছে হুজুর, পাঠাত গেলে বেহর আইব। আচ্ছা পাক্কা? পাক্কা আমার ছোট লাগবো হুজুর। তা কি করা, আপনার তো ছুটি দেওয়া লাগে, এটা তো জরুরি বেশি। আচ্ছা ঠিক আছে, মাদ্রাসাতে দিও হ্যাঁ ঠিক আছে, বই পড়ো তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তুমি ওনা গেলে তোমার পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে ছুটিতে দিলাম, ঠিক আছে? জি হুজুর। এনার তো রেখে দিছি। আর মনে করো তোমরা কাশ হয়ে গেছে ঠান্ডা, ঠিক আছে? তোমরা আইলে পরে একবার ছুটি দেন, তোমরা আবার বাড়িতে গিয়ে মাদ্রাসার কথা বললে না, আবার এগুলো তো মনে রাখো, আর তো মা বাবা আছে, ঠিক না? তো তোমরা একবারে ছুটি দেওয়ার ব্যবস্থা করে তোমরা আইলেই কিন্তু একবার ছুটি দিবে, ঠিক আছে? আর বাড়িতে গেলে আবারও করবা। আর বাড়িতে গিয়ে কিন্তু গেম লিয়ে করে দেখো না, কেন বুঝলে করে দেখো না, মনে থাকবো? জি হুজুর, আমি তো মোবাইল চিনি না হুজুর। হ্যাঁ মোবাইলে তো সারা দিন তোমার আব্বা কম দিন করছে। না হুজুর, আমার তো মোবাইলে নেই, আপাটা একটু খেলায়। একটু আপাটা একটু বাংলা বলতে খেলায়, সব সময় না হুজুর। গেম খেলা দেখছো না, না গেম খেলায় না তো। খেললে সমস্যা হবে, ঠিক আছে? না গেম খেলে না হুজুর আমি। আবার কিছু খেলাই গেম খেলাই একটু কি উল্লা বলে কথা, ঠিক আছে? সবাই টাইম মতো করবা, হ্যাঁ? জি হুজুর, আচ্ছা তাহলে ঠিক আছে, যারা যাইবা সবাই আগুলে দেবে, হ্যাঁ? ঠিক আছে। আর যারা চামড়া কালেকশন করবা তারা সবাই মাদ্রাসা ছুটি হয়ে গেলে মাদ্রাসা বাইরে কেউ যায় না, মাদ্রাসার ভিতরে থাকবা, দূরে কোথাও যাইবে না, ঠিক আছে? তাহলে এই বন্ধু শেষ আজকে, ঠিক আছে? তাহলে যাই, হ্যাঁ? ছুটি ফাইনাল হয়ে গেছে, ঠিক আছে? বিবাহিতরা আর অর্ধেক বিবাহিত যারা আছে, হাফ বিবাহিত এও যাও তোমরা, ঠিক আছে? আর তোরা সবাই থাকবে, হ্যাঁ? জি হুজুর। তো যাই গা। তুমি জান্নাত কিনে নিও ছুটি তো আল্লাহ মনে আরেক হুজুর ছেড়ে যাই, আমার তো তারাও গেছে ছাত্র কম, আমি একটু বাড়িতে ঘুরে ফিরে আইলাম, সব এক কামে কাম হয়ে গেল।